এদিকে মার্চ উইন্ডের জন্য 4 দিন এগিয়ে 16 মার্চ জাতীয় দলের ক্যাম্প শুরু করতে চান হেড কোচ হাবিয়ার কাবরেরা। ঘরোয়া ফুটবলের বিরতিতে ফুটবলারদের অনুশীলনে রাখতে চান স্প্যানিশ ট্যাকটিশিয়ান। হামজাকে নিয়েও নেই দুশ্চিন্তা, প্রস্তাব পেলে আবারও হেড কোচের দায়িত্বে থাকবেন কিনা প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষায় রাখছেন সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত। নভেম্বরে ভারত ম্যাচের পর ছুটিতে গিয়েছিলেন, মঙ্গলবার ঢাকা ফিরেছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। শনিবার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস পেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে যোগ দিয়ে স্প্যানিশ কোচ জানিয়েছেন, প্রায় 4.5 বছরে ঈদ সহ এদেশে নানা ধর্মীয় আর সাংস্কৃতিক আয়োজন বেশ উপভোগ করছেন তিনি। প্রায় 4.5 বছরে এখানে নানা সংস্কৃতির অংশ হওয়ার সৌভাগ্য হয়েছে। ফুটবলারদের সাথে ঈদও কাটিয়েছি, সবাই খুবই আন্তরিক। মার্চ উইন্ডের 2 ম্যাচের জন্য 20 মার্চ ক্যাম্প শুরুর কথা থাকলেও ঘরোয়া ফুটবলের নতুন সূচি পেয়ে 16 মার্চ ক্যাম্প শুরুর প্রস্তুতি নিচ্ছেন হেড কোচ। ইনজুরি আক্রান্ত হামজাকে নিয়ে দুশ্চিন্তা নেই কাবরেরার। লেস্টার সিটির মেডিকেল টিমের সাথেও যোগাযোগ রাখছেন স্প্যানিশ ট্যাকটিশিয়ান। যেহেতু ঘরোয়া ফুটবলে 14 মার্চের পর থেকে বিরতি, তাই আমরা 16 মার্চ ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করেছি। হামজাকে নিয়ে দুশ্চিন্তা নেই, তার সাথে আর তার ক্লাবের মেডিকেল টিমের সাথে আমার যোগাযোগ হচ্ছে। আশা করছি সে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে। 31 মার্চ সিঙ্গাপুর ম্যাচের দিন বাহফের সাথে চুক্তি শেষ হওয়ার তারিখ হাভিয়ার কাবরেরার। প্রস্তাব পেলে আবারও হেড কোচ পদে থাকবেন কিনা এমন প্রশ্নে উচ্ছ্বসিত হলেও ম্যাচের পর সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন স্প্যানিশ ট্যাকটিশিয়ান। আমি এখনই কিছু বলতে চাই না, ফেডারেশনের সাথে আলাপ করতে হবে, সভাপতির সাথেও কথা হবে। সবকিছু চূড়ান্ত হবে সিঙ্গাপুর ম্যাচের পর। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের প্রস্তুতির জন্য 108 র্যাঙ্কিংয়ের ভিয়েতনামের সাথে প্রীতি ম্যাচ চূড়ান্ত হওয়ায় সন্তুষ্ট বাংলাদেশ কোচ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।